শাকিব খানের গোপনাঙ্গ কেটে দিলেন তার স্ত্রী। এই নিউজটা যখন আমার চোখের সামনে আসলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি মনে করছি যে বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের গোপনাঙ্গ কেটে দিছে অপু বিশ্বাস অথবা বুবলি, যে কোনো একজন। কারণ দুইজনই তো খেপা, শাকিব খান তো দুইজনেরই তো খেয়ে ছাড়িয়ে দিছে। তো দুইজনই শাকিব খানের উপর প্রচণ্ড রেগে আছে। শাকিব খান তাদের পুত্র সন্তান গিফট করছে, কিন্তু তাদের স্ত্রীর মর্যাদা এখন দেয় না। তো আমি মনে করছি যে শাকিব খান হয়তো বা কারো কাছে গেছে পলিটিক্স করে বুবলি বা শাকিব, মানে বুবলি বা অপু, যে কোনো একজন শাকিব খানের ওই টুনটুনিটারে রেখে দিয়েছে কাইটা। কিন্তু নিউজের ভিতর ঢুকে দেখলাম জুনিয়র সাকিব নামে বাংলাদেশে একজন টিকটকার ছিল, যে শাকিব খানের স্টাইলে কথাবার্তা বলতো, শাকিব খানের বিভিন্ন মুভির সিন টিন করতো, যে কারণে তার নাম হয়েছে জুনিয়র সাকিব। সে আবার বিয়ে করছে, তার আবার আগে বিয়ে ছিল, ছেলে মেয়ে আছে। একজন কুৎসিত চেহারার অধিকারী, মানে চেহারা ভালো না, হয়তো বা খাইতে গিয়ে ধরা পড়ে গেছে, পরে তো বিয়ে করা লাগছে। এখন তার সাথে সংসারের ভেজাল টুকিটাকি বিভিন্নভাবে চলতেছিল, সুখের সংসার ছিল না, জেলেও গেছে 2বার। আবার গোপন তথ্যের ভিত্তিতে, মানে নিউজে বিভিন্ন জায়গায় দেখলাম এরা আবার মাদক ব্যবসায়ী, একজন প্রস্টিটিউট। তো এমতো অবস্থায় এরা জেলে গেছে, জেল থেকে বেরোইছে, আবার জেলে গেছে। এদের ভিতর প্রতিদিন ঝগড়াঝাঁটি, বিভিন্ন গ্যাঞ্জাম লেগে থাকতো। তো ওই যে জুনিয়র সাকিবের যে বর্তমান স্ত্রী শিখা, তার আগের সংসারের একটা মেয়ে ছিল। জুনিয়র সাকিব এখন ওই শিখার আর ভাল লাগে না, সে চলে গেছে তার মেয়ের কাছে। যে জিনিসটা শিখা আবার মেনে নিতে পারে নাই, সে আবার ওই সাকিব যখন ঘুমাইছে ওরে এবার ভালো কথা, ওরে কোল্ড ড্রিঙ্কসের ভিতর স্লিপিং ট্যাবলেট মিশাইয়া ঘুম পাড়াইছে। ঘুম পাড়াইয়া গোপনাঙ্গ কেটে দিছে। গোপনাঙ্গ কেটে দিয়া ওই টুনটুনিটারে হাতে নিয়া নাচাইয়া শিখা আবার টিকটক করছে। মোটামুটি জুনিয়র সাকিব এখন আছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়। পারিবারিক অবস্থা বেশি একটা ভালো না, আর্থিক সংকটে ভুগতেছে। বাংলাদেশের ম্যাক্সিমাম ইউটিউবার সেখানে গেছে, গিয়া টাকা দিচ্ছে, ছবি করতেছে, সাকিবের সাথে হ্যাং হয়েছে, সাকিবের সাথে ত্যাং হয়েছে, অন্যায় হয়েছে, আমরা কঠিন বিচার চাই, হ্যাং চাই, ত্যাং চাই। এখন আমি একটা ছোট্ট একটা মন্তব্য করব, ভাই সাকিব, তোর যে এখন টুনটুনিটা নাই, তোর এখন মনের অবস্থা কি, ভবিষ্যৎ তোর কি হবে, তোর হবেটা কি? আবার ওই শিখার কাছে বলবো, তুমি তো সাকিবের বউ, এখন সাকিবের তো টুনটুনি নাই, তোমার চলবে কিভাবে? ভাই বড় কনফিউশন। এই বাংলাদেশের টিকটকের যে সো কল সেলিব্রিটি, এরা কখন কি করে এদের মাথা ঠিক নাই। এরা এক একটা হচ্ছে সাইকো, এক একটা হচ্ছে পাগলাগারদের, মানে পাবনার পেশেন্ট। এদের পাবনা না পাঠাইলে এরা বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে। ট্রেন্ডিং ভাই, আর বাংলাদেশের কিছু ইউটিউবার আছে, এরা হচ্ছে ট্রেন্ডিং একটা বিষয় পাইলে নিউজ ফিড পুরো আগুন জ্বালায় দেয়। আর আমরাও আছি, মানে কোনো একটা ভালো জিনিস দেখবো তার কোনো সুযোগ নাই। এদের এই মানে আবিজাবি জিনিসগুলো সব টাইম লাইনে চলে আসে। ভাই এখন আমরা এদের চাপে ফেসবুক থেকে বিদায় নিই, ইউটিউব থেকে বিদায় নিই, আমরা সোশ্যাল মিডিয়া ছাইড়ে দিই এদের উৎপাতে। এই টুনটুনি কেস, এই অমুক কেস তমুক কেস, এগুলো আর দেখতে ভাল লাগে না।